ঠাকুর মহারাজের জীবনে আমরা দেখতে পাই যে তিনি সময়ে সময়ে বিভিন্ন শিষ্য ভক্তদের ওপরে অসন্তোষ বা রাগ প্রকাশ করেছেন। এই দেখে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ঠাকুর মহারাজ তার শিষ্য ভক্তদের ওপর এরকমভাবে অসন্তোষ প্রকাশ করেছেন কেন? এর আধ্যাত্মিক ব্যাখ্যা হলো, গুরু শিষ্যের ওপর রাগ করতে পারেন না। কোনো কারণে অসন্তোষ প্রকাশ করলেও জানবে তা বাহ্যিক, তার সঙ্গে মনের কোনো সম্পর্ক নাই। সদ্গুরুর শিষ্যের ওপর রাগ যেন ঢোঁড়া সাপের বিষ। সে রাগে শিষ্যের কোনো ক্ষতি হয় না, তার শাসন হয় মাত্র। তাছাড়া গুরু সর্বতোভাবে মঙ্গল আকাঙ্ক্ষী, সুতরাং তার রাগেও শিষ্যের মঙ্গল ভিন্ন অমঙ্গল হয় না। আবার আরেক দিক দিয়ে সদ্গুরুর কৃপা জাত সাপের কামড়, যাকে একবার ছুঁয়েছে তার আর নিস্তার নাই। যেখানে যাক না কেন শেষে একদিন ফিরতে হবেই হবে, এর আর অন্যথা হবার নয়। জয় গুরু।